পরশুরাম বলরামকে মনে করতে বলে যে তাদের কলেজে শীতল নামের কোনো মেয়ে ছিল কিনা। বলরাম বলে যে শীতল নয়, তবে শিখিনী তালুকদার বলে একজন ছিল। পরশুরামের বুঝতে বাকি রইল না এই শিখিনী শীতল নাম নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে শীতল আর বব্বর পরশুরামের বাড়ির কাছে উপস্থিত ছিল। শীতল বব্বরকে ইনস্ট্রাকশন দেয় যে বাড়িতে লাঞ্চ করতে আসছে পরশুরাম, বাড়িতে আর কেউ নেই, এটাই সুযোগ, ওকে মেরে ফেলো। পরশুরাম এরপরে সেখানে আসলে বলরামকেও খেতে ডাকে। এরই মধ্যে বব্বরের পাঠানো কিছু গুন্ডা তাদেরকে মারতে এলে দুজনে মিলে সেই গুন্ডাগুলোর আড়ং ধোলাই করতে থাকে। একটা সময় বব্বরের সাথে পরশুরামের হাতাহাতি হচ্ছিল, তখন শীতল গাড়ি থেকে ফায়ার করে আর গুলিটা গিয়ে বব্বরের হাতে লাগে। সুযোগ বুঝে বব্বর পরশুরামকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শীতলও গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে শীতলের মুখটা দেখতে পেয়েছিল পরশুরাম, ফলে তার আর বুঝতে বাকি রইল না যে শত্রুরা তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। অন্যদিকে লাট্টু আর পিকুকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল দীপালি। দীপালি ঘর থেকে বেরিয়ে আসলে জিৎ আর ভানু সেই ঘরে ঢোকে আর জিৎ ভানুকে দেখিয়ে বলে যে এই আঙ্কালটা কি তোমাদের হাউজিং কমপ্লেক্সে গিয়েছিল আর গিয়ে কি জিজ্ঞাসা করেছিল। লাট্টু বলে যে সে তো পরশুরামের কথা জিজ্ঞাসা করেছিল। জিৎ বলে যে পরশুরাম কে, কোথায় থাকে বলো আমাদের। লাট্টু কিছুতেই বলতে চায় না। ভানু তার হাত চেপে ধরে আর ক্রমাগত জোর করতে থাকে, তবুও সে বলতে চায় না। এরপরে হঠাৎ করে ত্রিপর্ণা ঘরে আসে আর বাচ্চাদের সেখান থেকে নিয়ে যায়। এদিকে বর বেশে কবির আসে আর সব মহিলারা তাকে বরণ করতে থাকে। টোটিনি এক প্রকার নিমরাজি হয়েই বরণ করে। কর্ণ আবারও হুমকি দেয় টোটিনিকে যে স্টেটমেন্ট সে যদি না বদলায় তাহলে ওদের হাউজিং কমপ্লেক্সটা শ্মশানে পরিণত করবে। টোটিনি পরশুরামকে কল করে এসব কথা বলে। নন্দিনী তখন তার কাছে আসে আর ফোনটা হাতে নেয়, নিয়ে পরশুরামকে বলে আপনারা ভয় পেয়ে আপোষ করবেন না। আরাধ্যা জানে যে কবির একটা ক্রিমিনাল, তাও তার ভালোবাসা অন্ধ হয়ে তাকে বিয়ে করছে। এর মাসুল তো আরাধ্যাকে গুনতে হবে। আইন আপনাদের পাশে আছে শিবপ্রসাদ বাবু, এমনকি স্পেশাল ডিপার্টমেন্টের একজন অফিসারও আপনাদের সাথে আছে, যিনি হলেন পরশুরাম।